ঘুমিয়েছিস তুই? ঘুমিয়েছিস কোথায়? এখানে ঘুমিয়েছিস ট্রেনে? সত্যি কথা বলবি? মনে নেই। এই একটা কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস, এটা হচ্ছে ওয়ান অফ দ্য থার্ড ক্লাস ট্রেন। কেন বলছি? কারণ বাথরুমের জায়গা দেখো, বাথরুমটা দেখো, একদম নর্মাল জেনুইন যে জায়গা সেরকম, মানে একদম নর্মাল যে হয় টয়লেট স্লিপার ক্লাসে সেরকমই। আর একটা ব্যাপারটা আছে এখানে, যেটা হচ্ছে এখানে পাখা রয়েছে একটা, জাস্ট এই পাখা বর্ধমান পর্যন্ত। আর বর্ধমান থেকে আমরা ধরছি হাওড়া হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস। তো আজকে মোটামুটি 6টা-7টার মধ্যে আমরা এনজিপি পৌঁছে যাব। আর বাকি জার্নিতে তুমি থাকছো, তোমরা তো থাকছো বাকি জার্নিতে সাথে থাকো, তোমরা দেখতে পারবে। তো চলো লেটস গো, যাওয়া যাক। আর কখন ট্রেন আছে তোমরা দেখতে থাকো। তো গাইস, আমরা এখন আছি বর্ধমান জাংশনে। তোমরা যেমনটা দেখতে পারলে আমি বাড়ি থেকে আসছিলাম, আর আদিসত্যগ্রাম থেকে বর্ধমান আসার টাইম লাগলো প্রায় 1 ঘন্টা 5 মিনিট। আর আমরা চলে এসেছি এখন বর্ধমান স্টেশন, আর এর কোড হচ্ছে BWN। তো বর্ধমান জংশন কোথায় অবস্থিত তোমাদের বলি। বর্ধমান হচ্ছে পূর্ব বর্ধমান জেলার একটা বিজিয়েস্ট রুট। এটা বর্ধমান থেকে মেন ফার্স্ট যে লোকাল ট্রেন, এটা হচ্ছে এই বর্ধমান পর্যন্তই শেষ হয় ফার্স্ট 1855 খ্রিস্টাব্দে। অর্থাৎ এর বয়স হচ্ছে আনুমানিক 170 বছর। তো 170 বছর পুরনো স্টেশনে আমরা এসেছি। আর এর কিছু মানে বিজি হওয়ার পেছনে কিছু কিছু মেন কারণ আছে। কারণ কি, এটা হচ্ছে হাওড়া দিল্লি মেন রুট। একটু আগে তোমরা দেখলে পূর্বা এক্সপ্রেস এসেছিল এদিক দিয়ে। তো দিল্লি থেকে এই যখন তুমি হাওড়ার দিকে যাবে বা হাওড়া থেকে যখন দিল্লির দিকে যাবে, তো এই প্ল্যাটফর্মটা মানে এই যে মানে স্টেশনে তোমাদেরকে ক্রস করতে হবে। আর এই স্টেশনে টোটাল 8টা প্ল্যাটফর্ম আছে, যাতে প্রত্যেক দিন 300টা প্লাস লোকাল ট্রেন প্লাস হচ্ছে এক্সপ্রেস প্লাস সুপারফাস্ট এক্সপ্রেস এর মধ্যে দিয়ে প্রত্যেক দিন যায়। তো যাই হোক, চলো গাইস, তোমাদেরকে দেখা হচ্ছে। এবার অনেকটা সময় হলো, এবার চলো খেয়ে নিই। মানে সকালবেলা অনেক বেরিয়েছে, এখন বাজে প্রায় 9টা 22। আর আমাদের ট্রেন মোটামুটি এইখানে এসেছিলো, তো চলে গেছে, ছেড়ে চলে গেছে। আবার এটা হাওড়া থেকে বর্ধমানে এসেছিলো, আবার বর্ধমান থেকে হাওড়া যাবে। তো চলো এখন কিছু খেয়ে নিই, মানে ব্রেকফাস্ট সকালে করে নিই। কিছুই করা হয়নি এখনও পর্যন্ত। চলো লেটস গো, করা যাক, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। আর আমাদের ট্রেন মোটামুটি আরও 1 ঘন্টার মধ্যে ট্রেন আরও চলে আসবে। অলরেডি 9টা 23 বাজে, আর ঘন্টাখানির মধ্যে আমাদের ট্রেন চলে আসবে। আশা করি এই প্ল্যাটফর্মেই দেবে, কারণ কি 2 নম্বরেই মেনলি অ্যাপে দেখাচ্ছে 2 নম্বর, বাট তোমরা দেখা যতক্ষণ না স্টেশন মাস্টার কনফার্মেশন যায়, ততক্ষণ না কোনো জায়গায় নড়া উচিত না। সেই জন্য আমরা বসে এখন খাওয়া দাওয়া করবো, দেন জার্নিটা স্টার্ট করবো। চলো লেটস গো, যাওয়া যাক। আর তোমাদেরকে দেখাই কী কী খাচ্ছি। চলো লেটস গো। তো গাইস, অনেকটা টাইম অপেক্ষা করে এখন বাজে হচ্ছে 10টা 46। আর দেখতে পাচ্ছি আমাদের ট্রেন পেছনে চলে এসছে এই 2 নম্বর প্ল্যাটফর্মে। দেখতে পারো, এটা হচ্ছে B1 রোড করবে। বলছি, এটার নাম হচ্ছে হলদিবাড়ি কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস। এটা হচ্ছে ওয়ান অফ দ্য থার্ড ক্লাস ট্রেন। কেন বলছি? কারণ হচ্ছে এর সার্ভিস খুব একটা ভালো না। আমরা থার্ড এসিতে আছি, বাট মনে হচ্ছে কোথাও না কোথাও জেনারেল ক্লাসে আমরা চলে এসেছি। তো বাকি কথা যদি বলি, ব্যাপারটা হচ্ছে ট্রেনের ভেতরে যেমন স্লিপার ক্লাস থাকে সেরকমই এখানে বাথরুমের কোয়ালিটি একদম বেকার। তোদের বাথরুম কোভিডটা তো দেখিয়ে দিচ্ছি, খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন না। তোমরা দেখতে পাচ্ছ যেটা কোমোড আছে একটা, বাট কোমোডটা ইউজেবল না। আর যেটা আছে যে ইন্ডিয়ান স্টাইল টয়লেট আছে, দুর্গন্ধ, বাজে, একদম বেকার। কিন্তু এটার কি একটা জিনিস দেখলাম ট্রেনের মধ্যে আর একটা অসুবিধার কারণ এখানে, যে এখানে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই, মানে অন বোর্ডিং যে কোনো প্যান্ট্রি কার ট্রেনে কোনো অ্যাটাচ নেই। তোমাদের খাবার অর্ডার দেবে এই স্টেশনে, পৌঁছে যাবে অন্য স্টেশনে, দূরে যে পরবর্তী স্টেশনে, ওখান থেকে খাবারটা তোমার ফুড ডেলিভারি নেওয়া হয়।
মানে তুমি যদি খাবার এখন সকালবেলা অর্ডার দাও তাহলে তোমাকে বানিয়ে কেউ দেবে না এখান থেকে, ট্রেনের মধ্যে তোমাকে বাইরে থেকে ওরা অ্যারেঞ্জ করে তোমাকে দেবে খাবারটা। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার ছিল। আর আমাদের হাতে মোটামুটি এখন 4:30 বাজে যাইছে, এখন মোটামুটি 2.5 ঘন্টা 3 ঘন্টা পর আমরা পৌঁছবো নিউ জলপাইগুড়ি। দেন তোমার সাথে দেখা হচ্ছে। মাঝখানে মনে হয় কোনো হল্ট পড়বে, যদি হল্ট পড়ে তখন দেখাবো। 7টা অলরেডি মানে 6টা মানে মেন স্টেশনে আমরা পার করে নিয়েছি। আর চলো তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিই, মানে ভিতরটা থার্ড এসির কামরাটা তোমাদের দেখিয়ে দিই। চলো লেটস গো। এটা হচ্ছে বাথরুমের জায়গা, দেখো বাথরুমটা দেখো একদম নর্মাল জেনুইন যে জায়গা সেরকম, মানে একদম নর্মাল যে হয় টয়লেট স্লিপার ক্লাসে সেরকমই। আর একটা ব্যাপারটা আছে এখানে, যেটা হচ্ছে এখানে পাখা রয়েছে একটা, জাস্ট এই পাখাটার জন্য একটু ইউনিক আছে, আদারওয়াইজ সব সেম। মানে যদি আমি বলি যে এই যে মিররটা, এটা একটা মানে অ্যাডভান্টেজ বলতে পারো। আর একটা আছে যে হ্যান্ড ওয়াশ, এখন সব কটা ট্রেনের মধ্যে সব কটা বগি প্রত্যেকটা বাথরুমে এই হ্যান্ড ওয়াশ থাকে। তো সেরকম স্পেশাল কিছু নেই, ঠিক আছে, থার্ড এসি বলে কোনো স্পেশাল কিছু নেই, নর্মাল জাস্ট একদম নর্মাল। আর তোমাদেরকে চলো আগে এসি কামরাটা দেখিয়ে দিই কেমন। এটা হচ্ছে থার্ড এসি, দেখে নাও, দেখিয়ে দাও একটু কটা তো। এই হচ্ছে আমাদের সিট নাম্বার হচ্ছে এইটা 19 আছে, 21 বাই। যাই হোক, সবাই একজন সঙ্গে শুয়ে আছি। এই তুই ঘুমোচ্ছিলি না, আমাকে দেখে ঘুমোলি, চোখ খোল। তো বল তোর জার্নিটা মানে কিরকম কমফোর্টেবল, বল। কমফোর্টেবল জার্নি কিরকম জার্নি? এখান থেকে ঘুমিয়েছিস তুই? ঘুমিয়েছিস কোথায়? এখানে ঘুমিয়েছিস ট্রেনে? সত্যি কথা বলবি? মনে নেই এই আমার। একটু আগে এই যে মিডিল বার্থটা খুলে একটু ঘুমলো, বলে গেছে। তো গাইস, আমাদের ট্রেন এখন পৌঁছে গেছে শামসি স্টেশনে। এটা হচ্ছে হাওড়া নিউ জলপাইগুড়ি মেন লাইনের আল্ট্রারাউন্ড একটা ছোট্ট স্টেশন, এটার নাম হচ্ছে শামসি। দেখে নাও, এটা হচ্ছে শামসি। তো যাই হোক, মোটামুটি ট্রেনের সিগন্যাল দিয়ে দিয়েছে, জাস্ট নামতে গিয়েও নামলাম না। আর বেশ বাইরেটা দারুণ গরম। আমাদের ট্রেন মোটামুটি ছেড়ে দিই, আমরা প্রায় মালদা ছেড়েছি 1 ঘন্টার ওপর হয়ে গেছে। আর আমাদের ট্রেনটা একটু 1.5 ঘন্টার, আই থিঙ্ক 1 ঘন্টার ওপর লেট আছে, 1 ঘন্টা 20 মিনিট লেট আছে আমি যেটা দেখলাম। আর মনে হয় না যে 7টার সময় পৌঁছতে পারবো, কারণ ট্রেনের টাইম দেওয়া আছে প্রায় 8:35-এ, বাট জানি না এটা 6:35 না 7:40-এ নামায়, বলতে পারছি না যতক্ষণ না যাচ্ছি। এই আমাদের কোচ, দেখো নিচে আমাদের বেডিং রয়েছে, আর ওপরটা আমাদের একটা, আর এই সাইড হচ্ছে এই রাঙামাটি জংশন, এর পরেরটাই কিন্তু নিউ জলপাইগুড়ি। তো ঘড়ির কাঁটায় বাজছে হচ্ছে 7:05, আর আমরা সবাই এখন গোছগাছ চলছে। এই একটা ফ্যামিলি দেখতে পারো, এটাও সব একই জায়গায় যাচ্ছে। চলো, আর গিয়ে হচ্ছে এখন মেন চ্যালেঞ্জ হচ্ছে, যেহেতু 7টা বাজে, তো এখন গিয়ে অনেকটা টাইম আমাদের পাবো যে সারা রাত থাকতে হবে, কোথায় গিয়ে হোটেল নিচ্ছি না নিচ্ছি। আর তোমাদের যেটা বলেছিলাম রিটায়ারিং রুম যদি নিই তো তোমাদেরকে তাও দেখাবো। ফার্স্টে চেষ্টা করবো যে রিটায়ারিং রুমের জন্য, যদি না পাই দেন যাবো হচ্ছে নিয়ারেস্ট কোনো হোটেলে। চলো যা যাক, নামি নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি। ওই শ্রমিকা চ। তো আমরা এই নামলাম, এখন বাজে হচ্ছে 7টা, প্রায় 7:30, আর আমরা পৌঁছে গেছি এনজিবি জংশনে। আর এখন আমরা যাচ্ছি তো চলো তোমাদেরকে নেক্সট দেখাই কোথায় যাচ্ছে আর কি বুক করছি। লেটস গো, চলো। ফ্রন্টে একটা পাহাড়, একদম মেঘলা আকাশ হয়ে রয়েছে, ওয়েদারটা আই থিঙ্ক রাত্রেবেলায় যদি বৃষ্টি হবে।